একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। ওই বিজেপি 8 জনকে পেটাতে পারি তাহলে দেখবেন ওই 8 জন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাওয়ার লাগছে আমরা, তাহলে আর দেখবেন ওই সাহস করিয়া আর এইসব গুলিগোলা চালাবে না। উত্তপ্ত কোচবিহার, বিজেপি বিধায়কের ছেলেকে গ্রেপ্তার করা ঘটনায় এবার উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার। একদিকে বিজেপির মিছিল, তার পাল্টা এবার তৃণমূলের মিছিল। পুন্ডিবাড়িতে একে অপরের বিরুদ্ধে তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের স্লোগান। বিজেপি বিধায়কের ছেলের গ্রেফতারি নিয়ে উত্তপ্ত কোচবিহার। পুন্ডিবাড়িতে বিজেপি প্রতিবাদ মিছিলের পাল্টা মিছিল করল তৃণমূল। একে অপরের বিরুদ্ধে স্লোগান তুললেন তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বিজেপি বিধায়কের ছেলেকে। তার প্রতিবাদে পথে নেমেছিল বিজেপি, তার পাল্টা জবাব দিতে আবার তৃণমূলের তরফে মিছিল করা হয়। আসছি পরের খবরে। আরজিকর থেকে কালীগঞ্জ কিংবা কসবা কাণ্ড, সরব হলো অভয়ার পরিবার। আগামী 9ই আগস্টে অভয়ার মৃত্যুবার্ষিকী, সেই দিনে নবান্ন অভিযান হবে। একই সঙ্গে 14ই আগস্ট রাত দখলের ডাক দিয়েছে অভয়ার পরিবার। আরজিকর থেকে কালীগঞ্জ, কসবা, সরব অভয়ার পরিবার। কসবা কাণ্ডে নির্যাতিতার মাকেও এবার নামার আহ্বান অভয়ার পরিবারের। 9ই আগস্ট অভয়ার মৃত্যুবার্ষিকীতে নবান্ন অভিযান হবে, 14ই আগস্ট রাত দখলের ডাক দিয়েছে অভয়ার পরিবার। কসবা কাণ্ডে নির্যাতিতার মাকেও পথে নেমে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন অভয়ার পরিবার। মনোজিৎ, সন্দীপ ঘোষরা একদিনে তৈরি হয় না, বড় মাথা পিছনে থাকে, সেই জন্যই এরা বেপরোয়া হয়ে ওঠে। আমার মেয়ের খুন ধর্ষণের পর শতাধিক এমন ঘটনা ঘটেছে। আরজিকর কাণ্ডে বিচার হলে ধর্ষকরা অন্তত ভয় পেত, তাই প্রতিবাদে সরব হতে বলেছে অভয়ার পরিবার। অন্যায় কিছুতেই আমরা সহ্য করব না, অন্যায় মানব না। যেই আসুক, যে এরকম ঘটনার শিকার হচ্ছে তারা রাস্তায় আসুক এবং এই আন্দোলন ভবিষ্যতের জন্য, এই আন্দোলনই একমাত্র রাস্তা। বিচার চেয়ে পাওয়া যাবে না এই রাজ্যে। কসবার মাকে কি বলবেন? আমি বলবো আড়ালে থাকলে হবে না। মেয়েদের ছেলেদের আলাদা করে যে মেয়েদের যে সম্মানহানি করা হচ্ছে, আমার মেয়েকে খুনি করা হয়েছিল, এতে রাস্তায় আসতে হবে, আন্দোলন করতে হবে। যারা অপরাধী তাদের সাজা দিতেই হবে। মেয়ে বলে পিছিয়ে থাকলে হবে না। মানে আপনি কি মনে, আমরা যদি কোনো প্রয়োজন পড়ে তাদের, আমরা তাদের সঙ্গে আছি। আমাদের যে 10 মাসে 11 মাসে যে অভিজ্ঞতাটা হয়েছে, আমরা তাদের সঙ্গে শেয়ার করতে চাই, তাদের পাশেও থাকতে চাই এই লড়াই করার জন্য।